সাম্প্রতিক মাসগুলোতে রাজধানীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ছিনতাই চক্র। বছরের ৯ মাসে পুলিশের পরিসংখ্যানে প্রতি মাসে গড়ে চুরি ছিনতাইয়ের মামলা হয় ৩৮ থেকে ৪০টি। একই সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে অস্ত্র ও বিস্ফোরক মামলাও। বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক এখন যেন ছিনতাইকারীদের একচ্ছত্র রাজত্ব। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবারও প্রশ্ন উঠেছে ছিনতাইকারীদের দৌরত্ব নিয়ে। রাত ছাড়াও দিনে দুপুরে হরহামেশাই ঘটছে এসব অপরাধ। অস্ত্রের হুমকি বা বিস্ফোরক ব্যবহার করে আতঙ্ক ছড়িয়ে ছিনিয়ে নেওয়া হচ্ছে নগদ অর্থ, মোবাইল, স্বর্ণ অলংকার ও মূল্যবান সামগ্রী। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে অপরাধ প্রবণতা। একই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে অস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার। মাসিক মামলার তালিকার সংখ্যা থেকে বাস্তব চিত্র আরও বেশি বলেও অভিযোগ রয়েছে। তবে পুলিশ বলছে নিয়ন্ত্রণে প্রতিনিয়তই সতর্ক তারা। আমরা গত 6 মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করে দেখি গড়ে আপনার 38 থেকে 40টি এরকম সংখ্যক ছিনতাই মামলা রেকর্ড করা হচ্ছে। এইসব অপরাধ কমানোর জন্য বা প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এগুলো তো চলমান আছেই। বিশেষজ্ঞদের মতে অপরাধ দমনে পুলিশের নীতি নির্ধারকদের সঙ্গে মাঠ পর্যায়ের যোগাযোগ অপ্রতুল, যে কারণে অপরাধ দমনে পরিকল্পনার বড় ঘাটতি রয়েছে। অপরাধ পরিস্থিতির পর্যালোচনায় যত দ্রুততার সাথে, যতটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাটা হচ্ছে না। পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে মাঠ পর্যায়ের পুলিশের এখনও যথেষ্ট সমন্বয়হীনতা আছে। রাজধানীতে ছিনতাই, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রশাসন এ বিষয়ে কী কার্যকর পদক্ষেপ নেয় সেটি এখন দেখার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।